السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى: يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أخرج الإمام البخاري بسنده المتصل عن النبي صلى الله عليه وسلم أنه قال النبي صلى الله عليه وسلم: إنما مثلي ومثل الأنبياء كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله فيطوف الناس حوله فيقولون: هلا وزعت لبنة أنا تلك اللبنة أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام. তারাগঞ্জ সুফা মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই 12 ফেব্রুয়ারির মহতী ওয়াজ মাহফিলের তাফসিরুল কোরআন মাহফিলের উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ব্রাদারান ইসলাম, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, প্রথমত আমাদের মহান মালিক, আমাদের সকলের স্রষ্টা, আমাদের সকলের হায়াত ও মৌতের একমাত্র জিম্মাদার আল্লাহ তাআলার শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি খুব লম্বা সময় কথা বলবো না, যেহেতু আর একটু পরেই আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত এবং সম্মানিত মেহমান এসে হাজির হবেন কিছু সময়ের মধ্যেই। এই জন্য আমি লম্বা কথা বলবো না, অল্প কিছু কথা বলে বিদায় নিব। কিন্তু যে কটা কথা বলবো আপনাদের কাছে অনুরোধ থাকবে একটু মনোযোগের সাথে শুনবেন তো ইনশাআল্লাহ? উদাসীনতার সাথে শুনবেন না মনোযোগের সাথে শুনবেন? অনেকে ইনশাআল্লাহ বলেছেন, কোন কথার উপরে যে ইনশাআল্লাহ বলেছেন এটা অনেকের খবর নেই। এই জন্য সবাই কোন কথার উপরে ইনশাআল্লাহ বললেন সবাই বলে নেই। কোন কথার উপরে ইনশাআল্লাহ বললেন আপনারা? সবাই মনোযোগের সাথে শুনবেন, তাই না? আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করেন। প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনারা অনেকে বিভিন্ন অফিসে চাকরি করেন, জব করেন। আপনাদের ওই অফিসে কোন কর্মকর্তা কিভাবে চলবে? ভাই অনেকে কথা বলছে, কথা বলা যাবে না ভাই, কথা বলা যাবে না। কথা বললে, আপনি যদি কথা বলেন তাহলে আমার কথা কিভাবে শুনবেন? সেই জন্য আপনার কথা কিছু সময়ের জন্য স্থগিত রাখেন, আর আপনি যে উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্যকে সফল করার স্বার্থে আপনার কথা বন্ধ করেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই ভাই,
আপনি যদি কোনো অফিসে চাকরি করেন, ওই অফিসের বস আপনাকে 30-40 হাজার টাকা বেতন দেয়। এই বেতন দিয়ে সে কিছু দায়িত্ব আপনার উপরে দেয় না দায়িত্ব ছাড়াই বেতনটা দিতে থাকে প্রতি মাসে? দায়িত্ব দেয়। ওই দায়িত্ব দিয়ে সে কত ঘন্টা টাইম আপনার থেকে নেয়? 8 ঘন্টা, 10 ঘন্টা। 20,000 টাকা বেতন দিয়ে যদি 10 ঘন্টা টাইম আপনার থেকে নিয়ে নিতে পারে, আল্লাহ পাক আপনাকে কি দিয়েছেন? মাথার থেকে পা পর্যন্ত তৈরি করে দিয়েছেন, না অন্য কেউ দিয়েছে? এটা কে দিয়েছে? এটা বলেন তো। ওয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। সে আল্লাহ তোমাদেরকে মায়ের গর্ভের থেকে বের করেছেন। তোমাদের হাত দরকার, পা দরকার, এগুলোর ব্যাপারে তোমাদের টোটাল কোনো ধারণা ছিল না। আল্লাহ পাক নিজ ক্ষমতা দিয়ে তোমাদের দেহের এই অঙ্গগুলো সেট করে পূর্ণতা দিয়ে তোমাদেরকে মায়ের গর্ভের থেকে বের করেছেন। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? কে করেছেন? মায়ের পেট থেকে বের কে করেছেন? অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, নাক, কান, এগুলো কি কে দিয়েছেন? আল্লাহর কথা বিশ্বাস হয় আপনাদের? দেখেন আল্লাহ পাক কি বলছেন, ওয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন। তোমাদের চোখ আমার দেওয়া, তোমাদের হাত আমার দেওয়া, তোমাদের জিহ্বা আমার দেওয়া, তোমাদের পা আমার দেওয়া, তোমাদের দেহের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি আমার দেওয়া, কিন্তু তোমরা অধিকাংশ স্বীকার করো না। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন। ঠিক বলেছেন না ভুল বলেছেন? আল্লাহ যে আমাদের চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এটাকে আমরা মুখে স্বীকার করি না দিল থেকেও স্বীকার করি? না, দিল থেকে যদি আপনি স্বীকার করতেন যে আমার দেহের প্রতিটা ইঞ্চি আল্লাহ পাক দিয়েছেন, তার দেওয়া চোখ দিয়ে আমি দেখি, তার দেওয়া পা দিয়ে আমি হাঁটি, তার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হাঁটি, তাহলে আপনার জন্য জীবনে নামাজ নষ্ট করার কোনো সুযোগ ছিল না, কখনো আপনি সেটা সাহস পেতেন না। যেহেতু আপনি মনে করেন চোখ আল্লাহ দেয় না, হাত আল্লাহ দেয় না, তো আল্লাহর হুকুম কেন মানবো? আল্লাহর আদেশ কেন মানবো? আমি আপনাকে প্রশ্ন করি, 20,000 টাকা বেতন দিয়ে যদি একজন 10 ঘন্টা তার সব কথা মানাতে পারে, আল্লাহ পাক যে দেহ দান করেছেন, এই দেহের দাম 20,000 টাকার বেশি না কম? কত বেশি? 1,000 টাকা বেশি দিলে পাওয়া যাবে? 2,000 টাকা বেশি দিলে? কত টাকা দিলে আপনি এটা ক্রয় করে নিয়ে আসতে পারবেন? পারবেন না। তাহলে 20,000 টাকা দিয়ে যদি আপনাকে 8 ঘন্টা একজন খাটানোর অধিকার রাখে, আল্লাহ পাক মাথার থেকে পা পর্যন্ত তৈরি করে দিয়ে কত ঘন্টা খাটানোর অধিকার রাখে বলেন? আপনারা বুঝেন না আমার কথা? 20,000 টাকা অফিসে বেতন দিয়ে যদি একজন 10 ঘন্টা আপনাকে ইচ্ছা মতো খাটায়, তো মহান আল্লাহ তাআলা আপনাকে মাথার থেকে পা পর্যন্ত তৈরি করে দিয়েছে, কত ঘন্টা খাটানোর অধিকার আছে আল্লাহ পাকে? সবাই বলেন কত ঘন্টা? 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতরে আল্লাহ পাক মাত্র 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে বলেছে, আর এই 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে 2 ঘন্টা লাগে। আল্লাহ বলেছে, দেখো বান্দা, আমি তোমাকে চোখ দিয়েছি যেটা দিয়ে তুমি দেখো, তোমাকে জিহ্বা দিয়েছি যেটা দিয়ে তুমি বলো, তোমার পেটের ভিতরে পাকস্থলী দিয়েছি যেটা দিয়ে তুমি খাও, আর সেই খাবারের উপকারী অংশগুলো রক্তে চলে যায়, আর বর্জ্যটা তোমার মলদার দিয়ে বেরিয়ে যায়, আর তোমাকে পা দিয়েছি যেটা দিয়ে তুমি হাঁটো, তোমার বুদ্ধি দিয়েছি যেটা দিয়ে তুমি চিন্তা করো, ভালো মন্দের পার্থক্য করো, এই সব কিছু আমি দিয়েছি। আমি মাত্র 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা তোমার থেকে চাই, আর 22 ঘন্টা তোমাকে দিয়ে দিলাম, তুমি যা ইচ্ছা তাই করো, কিন্তু 2 ঘন্টা ফরজ নামাজের জন্য আমাকে দাও। আমরা কয়জন দিই এই সমাজের বলেন? এই সমাজের কতজন মানুষ দিই? এই জন্য বললাম, আল্লাহ যে সত্যি আমাদের স্রষ্টা, এই কথা আমাদের দিলের কথা না, এটা আমাদের মুখের কথা। দিলের কথা যদি হতো, তাহলে যে 20,000 টাকা বেতন দেয়, তার প্রত্যেকটা কথা মানা আমি অপরিহার্য মনে করি। যে আমাকে মাথার থেকে পা পর্যন্ত তৈরি করে দিয়ে কোটি কোটি টাকা সম্পদ দিয়ে 70, 80, 90 বছর পালতেছে, আমি তার কথা মানা দরকার। দিনে, মাসে, বছরে, জীবনেও একবার ঠিক মতো অনুভব করি নাই বিষয়টা, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, আজকের এই মাহফিল থেকে একটা শিক্ষা নিয়ে যায়। নিব এই শিক্ষাটা? বলেন সবাই নেবেন? একটা শিক্ষা নিয়ে যায়। সেই শিক্ষাটা হচ্ছে, যদি একজন 500 টাকা দিয়ে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত আমাকে তার মাঠে কামলা খাটাতে পারে, শ্রমিক হিসাবে খাটাতে পারে, রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে, শীতের মধ্যে, তাহলে আল্লাহ পাক আমাকে মসজিদের সুন্দর নিরাপদ পরিবেশে
মাথার থেকে পা পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদ দিয়ে 2 মিনিটের জন্য 5 মিনিটের জন্য দুটো সেজদা দেওয়াতে কেন পারবে না? কি অপারগতা আছে, কি ব্যর্থতা আছে? আর আল্লাহর ব্যর্থতা হচ্ছে আমার, সেটা হচ্ছে এই, আমি আসলে দিল থেকে বিশ্বাসই করি না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। এই জন্য কোরআনের প্রথম যে আয়াতটা নাজিল হয়েছে, সেই আয়াতটার ভিতরে আল্লাহ পাক বান্দাকে স্মরণ করে দিচ্ছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই মালিকের নামে তুমি পড়ো, যে মালিক তোমাকে মাথার থেকে পা পর্যন্ত প্রতিটা বস্তু সৃষ্টি করে দিয়েছে। এটা কোরআনের প্রথম ওহী, প্রথম বার্তা, প্রথম মেসেজ, যে মেসেজের মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটি সৃষ্টিকে আল্লাহ পাক স্মরণ করে দিচ্ছেন, আমার হুকুম মানো, আমার গোলামি করো, আমার কথা মানো, কেন আমি কোটি কোটি টাকার সম্পদ তোমাকে দিয়ে তোমাকে সাজিয়ে দিয়েছি। মোহতারাম হাজিরিন, এই কথাগুলো কি আমাদের কথা না কোরআনের কথা? কোরআন কার কিতাব? কে নাজিল করেছেন? কাদের উদ্দেশ্যে নাজিল করেছেন? আমাদের জন্য। কোরআন নাজিলের উদ্দেশ্য কি? আল্লাহর সৃষ্টি যাতে আল্লাহর গোলামি করে জাহান্নাম থেকে রেহাই পায়। এখন আপনি কোরআনের কথা মানলেন না। কোরআন 83 বার বলেছে ফরজ নামাজ পড়ো। কোরআন 83 বার বলেছে আল্লাহকে সিজদা দাও। ওয়াকুম মিনাস সাজিদিন, ওয়াকুম মিনাস সাজিদিন, সিজদাকারী হও। আমরা দিনের সিজদা দিই না, মাসের সিজদা দিই না, সপ্তাহের সিজদা দিই না। মোহতারাম হাজিরিন, আমি একটা ছোট্ট প্রশ্ন করি। একজন ডাক্তার আপনার চোখের চিকিৎসা করে দিলে সেই ডাক্তারের ফিস দিতে হয় না, না দিয়ে আসতে পারবেন আপনি? ফরজ না নফল দেওয়া? ডাক্তারের ফিস দেওয়া ফরজ না নফল? ফরজ না দিয়ে কেউ আসতে পারবেন? তাহলে ডাক্তার চোখের চিকিৎসা করে দিলে তার পাওনা যদি ফরজ হয়, পুরো চোখ আল্লাহ পাক দান করেছে, তো তার পাওনা ফরজ হবে না কেন? মোহতারাম হাজিরিন, চিকিৎসা করা চোখের এটা অবদান বড় অবদান না চোখ তৈরি করা বড় অবদান? তো যিনি চিকিৎসা করে দিলেন, ছোট অবদান যার, তাকে আমি তার ফিস দিয়ে পাওনা দিয়ে আসতেছি, না দিয়ে আসতে পারছি না। আল্লাহ পাক পুরা চোখ দান করেছেন, আল্লাহ পাকের পাওনা না দিয়ে কিভাবে আমি দিন পার করব? আল্লাহ তাআলা বলছেন, বান্দা ডাক্তারের পাওনা টাকা দিলে পরিশোধ হয়ে যাবে, আমার পাওনা সিজদা দিলে পরিশোধ হবে। বলেন আল্লাহর পাওনা কি দিয়ে পরিশোধ করতে হয়? ভাই আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, কেউ আপনার দোকান থেকে 1 কেজি চাউল নিল, টাকা না দিয়ে চলে গেল, কে কে তাকে ছেড়ে দিবেন বলেন? আপনারা কেউ আছেন এরকম যে আপনার দোকান থেকে 1 কেজি চাউল নিবে, টাকা না দিয়ে চলে যাবে, আপনারা কিচ্ছু বলবেন না? আছেন? তো আপনার পাওনা পরিশোধ যদি করতে হয়, আর আপনি যদি পাওনা পরিশোধ না করলে তাকে না ছাড়েন, আল্লাহ তাআলার পাওনা আপনি 70-80 বছর পরিশোধ করছেন না, আল্লাহ আপনাকে কেন ছেড়ে দিবে? আপনার পাওনার জন্য বিচার আছে, আল্লাহর পাওনার জন্য বিচার নাই। এই জন্য কিয়ামতের দিনের কথা কোরআনে হাজার হাজার আয়াতের ভিতরে বলা হয়েছে, একমাত্র যাতে বান্দা যে আল্লাহর পাওনা পরিশোধ না করে, তার পাওনার জন্য সে যেমন গ্রেফতার করে আরেকজনকে, আল্লাহ তার পাওনা পরিশোধ না করলে তাকে গ্রেফতার করবেন। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক কিয়ামতের বিচারের দিন বলেছেন, কবর থেকে প্রত্যেককে তুলে বিচার করা হবে যে তুমি আল্লাহর হক আদায় না করে কেন এসেছো, বলো। এবার দেখেন কোরআন মজিদের সূরা মারিয়াম, আল্লাহ তাআলা কি বলছেন? কুল্লুহু মাতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। এক একজনকে ডেকে ডেকে আমি হিসাব দিব, এক একজনকে ডেকে ডেকে হিসাব নেব। তোমার জন্য জমিনকে আমি সাজিয়েছি, তোমার জন্য আসমানকে আমি সাজিয়েছি, তোমার অন্ধকার দূর করার জন্য সূর্যকে প্রস্তুত রেখেছি, তোমার অক্সিজেনের অভাব দূর করার জন্য বাতাসের সাথে অক্সিজেন মিশিয়ে দিয়েছি, তোমার পিপাসা দূর করার জন্য পানি তৈরি করেছি, তোমার আলো বাতাসের চাহিদা পূরণের জন্য সবকিছু সাজিয়ে পরিপাটি করে দিয়েছি। তুমি মসজিদে যে আমাকে দুটো সেজদা দিয়ে কেন সেজদা না দিয়ে কেন চলে আসলে এখানে? মোহতারাম হাজিরিন, আপনি বলেন কোন হোটেলে যেয়ে যদি 2 দিন থাকেন, আর হোটেল আল্লাহ সব খাওয়া পিনার ব্যবস্থা আপনার জন্য করে, হোটেল থেকে বের হওয়ার সময় হোটেলের মালিকের পাওনা দিয়ে যেতে হবে, এটা কি কাউকে বলতে হবে না আপনার বিবেক থেকে বুঝেন? আপনি সবাই বুঝেন না আমার কথা? 2 দিন একটা আবাসিক হোটেলে থাকলেন, আপনার খানা পিনা সব সরবরাহ করলো, 2 দিন পরে আবাসিক হোটেল থেকে বের হয়ে যাওয়ার পরে ওই হোটেলের মালিকের পাওনা পরিশোধ করে যেতে হবে, এটা কি কাউকে বলে আপনাকে বুঝাতে হবে না আপনাকে আল্লাহ পাক জন্মের সময় যতটুকু বিবেক দিয়েছে ওই বিবেক দিয়ে আপনি বুঝেন? আপনার বিবেক দিয়ে বুঝেন না কাউকে বলতে হবে? বিবেক দিয়ে বুঝেন।
2 দিন এক হোটেলে থাকলে সেই 2 দিনের জন্য যদি পাওনা পরিশোধ করতে হয়, 80 বছর আপনি এক মালিকের জমিনের উপরে থাকবেন, তার পাওনা পরিশোধ না করে চলে যাচ্ছেন, এখানে আপনার বিবেকটা কোথায় গেল? আপনার বিবেকটা এখানে কোথায় গেল? মোহতারাম হাজিরিন, এই জন্য যারা যারা আল্লাহর জমিনে থেকে আল্লাহর হুকুম নষ্ট করে তাকে সেজদা না দিয়ে কবরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আপনি কবরে যাওয়ার সিদ্ধান্ত নেননি, আপনি জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মোহতারাম হাজিরিন, 2 দিন হোটেলে থাকলে পাওনা পরিশোধ করতে হয়, 70 বছর আপনি এক মালিকের জমিনে থাকবেন, তার পাওনা পরিশোধ করে আপনাকে যেতে হবে, নতুবা হোটেলের মালিক যেমন আপনাকে ছাড়বে না, এই জমিনের মালিক আপনাকে ছাড়বে না। মোহতারাম হাজিরিন, ফরজ নামাজ এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় পাওনা। ফরজ নামাজ এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় পাওনা। যে নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, সেই নবীকে ঘোষণা করেছেন, যাও তোমার উম্মতকে বলো সে যেন আমাকে সিজদা দেয় আর নামাজ আদায় করতে থাকে। আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে উল্লেখ করেছেন, ইয়া শুআইবু আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা। এই শুআইব, তোমার নামাজ কি আমাদের মূর্তি পূজা নিষেধ করে? মূর্তি পূজা করতে বাধা দেয়? বুঝা গেল শুআইব আলাইহিস সালাম নামাজ পড়তেন, তার উম্মত নামাজ পড়তো। বুঝা গেল কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা রব্বি জাআলনি মুকিমাস সালাত, হে আল্লাহ আমাকে নামাজ পড়নেওয়ালা বানাই দেন, হে আল্লাহ আমার সন্তানাদিকে নামাজ পড়নেওয়ালা বানাই দেন। হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, ওয়াউসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকি আল্লাহ পাক আমাকে নামাজ পড়ার আদেশ করেছেন। মুহতারাম হাজিরিন, কোন নবী দুনিয়াতে আসে নাই যে নবীর উপরে নামাজ ফরজ ছিল না, যে নবীর উম্মতের উপরে নামাজ ফরজ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর পাঠানো নবী না নিজে তৈরি হওয়া নবী বলেন তো? তো আল্লাহর পাঠানো নবী, তার উপরে নামাজ ফরজ করা হয়েছে না হয় নাই? তার উম্মতের কত অংশ নামাজ পড়ে বলেন তো? ফলে আমাদের সমাজে যাত্রা প্যান্ডেল যদি তৈরি করা হয়, সিনেমা হল তৈরি করা হয়, গানের আড্ডা যদি বানানো হয়, তো সেখানে লাফ দিয়ে দিয়ে জাহান্নামে পড়ার জন্য এত মানুষ তৈরি আছে যে আল্লাহকে দুটো সেজদা দিয়ে জান্নাতে ঢোকার জন্য এত মানুষ তৈরি নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি বুঝেন আর না বুঝেন, আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন। আপনি বুঝেন আর না বুঝেন, এই জমিনের মালিক কে? আপনি বুঝেন আর না বুঝেন, মৃত্যুর পর আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনি বুঝেন আর না বুঝেন, হোটেলে থাকলে হোটেলের মালিকের ভাড়া পরিশোধ করতে হবে, আল্লাহর জমিনে থাকলে আল্লাহ পাওনা পরিশোধ করতে হবে। ফলে আপনাকে এই জমিন থেকে বিদায় নেওয়ার আগে, আল্লাহর সামনে হাজির হওয়ার আগে আপনাকে আল্লাহর সাথে লেনদেন ক্লিয়ার করে যেতে হবে। এত বড় পৃথিবীকে যে মালিক তার একটা হুকুম দিয়ে সৃষ্টি করেছে, সেই মালিকের সাথে বেঈমানি করে, লেনদেন ঠিক না করে, তার পাওনা পরিশোধ না করে তার এই জমিন থেকে আপনি বিদায় নেবেন, আপনার কপালে কি যে পরিণতি ভোগ করছে এটা আপনি এখানে বসে বুঝবেন না, ওখানে যায় বুঝবেন। অনেক কিছু আছে জায়গায় যে অনেকে বুঝতে চায়, কিন্তু সেই বোঝা তার জন্য দুর্ভাগ্যের কারণ হয়। মুহতারাম হাজিরিন, এই জন্য এই জমিনের মালিকের সামনে হাজির হওয়ার আগে তার পাওনা পরিশোধ করে যাবেন তো ইনশাআল্লাহ। এই জন্য এখন থেকে নিয়ত করেন যে আল্লাহর সাথে অনেক বেঈমানি করেছি, অন্তত ফরজ নামাজের ব্যাপারে আর আল্লাহর সাথে বেঈমানি করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন দেখে হাত উঁচু করেন। আল্লাহ আপনি সব হাতগুলোকে কবুল করেন এবং এনাদের প্রত্যেককে মওতের আগ পর্যন্ত 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিকমতো জামাতের সাথে পড়ে তারপরে কবরে যাওয়ার জন্য কবুল করেন। আমিন। হাত নামান। মুহতারাম হাজিরিন, ফরজ নামাজ নষ্ট করেন না। ফরজ নামাজ ঠিক আছে, জান্নাত ঠিক আছে, ফরজ নামাজ শেষ হয়ে গেছে, জান্নাত নষ্ট হয়ে গেছে, আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এই জন্য আল্লাহ তাআলার জমিনে থেকে আল্লাহর সবচেয়ে বড় হুকুমটা নষ্ট করে আল্লাহর সামনে হাজির হওয়ার দুঃসাহস, এটা দেখানো কারোর জন্য ঠিক হবে না। রাজি আছি আমরা সবাই ইনশাআল্লাহ? চলেন এবার আসল কথাই যাই। ইসলামের যত বিধান আছে, এই বিধানগুলো 2 প্রকার। কয় প্রকার বলেন তো? আবার বলেন, ইসলামের সকল বিধান কয় প্রকার? 2 প্রকার। ইসলামের এক ধরনের বিধান আছে অন্তরের সাথে সম্পর্ক রাখে, অন্তরের সাথে সম্পর্ক রাখে। যেমন আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, এটা হাতের কাজ, পায়ের কাজ না অন্তরের কাজ? সবাইকে বলতে হবে ভাই আল্লাহ এক। এটা ইসলামের প্রথম কথা এবং প্রধান কথা। ইসলামের প্রথম কথা কি বলেন তো? পৃথিবীর সব ধর্ম থেকে
ইসলাম এই বৈশিষ্ট্যে সম্পূর্ণ আলাদা, পৃথক। পৃথিবীতে কোন ধর্ম আছে যে ধর্ম বলে 3 খোদা? পৃথিবীতে কোন ধর্ম আছে যে ধর্ম বলে 33 দেবতা, 33 কোটি দেবতা? পৃথিবীতে কোন ধর্ম আছে যে ধর্মের দেবতা যে কয় কোটি এটা তারাও জানে না। কিন্তু ইসলাম হচ্ছে একমাত্র দিন যে দিনের ভিতরে খোদা কয়জন, আল্লাহ কয়জন। এটা ইসলামের প্রথম কথা, প্রধান কথা। বলেন এটা ইসলামের প্রথম কথা আর প্রধান কথা। ইসলামের প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একজন, তিনি ছাড়া আর কেউ নাই। ঠিক আছে ভাই? বলেন সবাই, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই, মালিক নাই। বলেন, আবার বলেন, সবাই জোরে বলতে হবে। বলেন। হ্যাঁ, এই যে ফেরেশতারা আপনাদের আওয়াজটা শুনতেছে না, কিয়ামতের দিন সাক্ষী দিবে, আল্লাহ আমি সাক্ষী আছি, এ আপনাকে এক বলে স্বীকার করেছিল, আপনার সাথে কাউকে শরীক করে নাই। সুবহানাল্লাহ বলেন। তো এটা ইসলামের প্রথম কথা। মৃত্যুর পরে আখিরাত আসতেছে, এটা কি হাতের কাজ না পায়ের কাজ না অন্তরের কাজ? অন্তরের কাজ। তাহলে ইসলামে কিছু বিষয় আছে যেটা অন্তরের সাথে সম্পর্ক রাখে। ইসলামের কিছু বিষয় আছে হাতের আর পায়ের সাথে সম্পর্ক রাখে। যেমন রুকু করা, সিজদা করা, নামাজ পড়া, এটা কি অন্তরের কাজ না হাত পায়ের কাজ? হাত পায়ের কাজ। তাহলে বুঝাতে চাচ্ছি ইসলামের বিধান কয় প্রকার বলেন তো? 2 প্রকার। কিছু বিধানের সম্পর্ক অন্তরের সাথে, কিছু বিধানের সম্পর্ক হাত পায়ের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে। কথাটা বুঝতে পেরেছেন? এবার শুনেন, ইসলামের অন্তরের সাথে সম্পর্কিত যে বিধানগুলো, সেই বিধানগুলোর ভিতরে 1 নম্বর বিধান তো হচ্ছে আল্লাহ এক ও অদ্বিতীয়। ইসলাম এটাকে তৌহিদ বলে। কি বলে বলেন তো? তৌহিদ মানে আল্লাহ এক ও অদ্বিতীয়। ইসলামের আরেকটা বিধান হচ্ছে যে আল্লাহ তাআলা অসংখ্য গুণাবলী এবং যোগ্যতার অধিকারী। যেমন তিনি আমার হায়াতের মালিক, তিনি আমার মৌতের মালিক, তিনি আমার রিজিকের মালিক, তিনি আমার সুস্থতার মালিক, তিনি আমার অসুস্থতার মালিক, তিনি আমার প্রতিটা ভালোর মালিক, তিনি আমার প্রতিটা মন্দের মালিক। এই সব বিশ্বাস আল্লাহর ব্যাপারে পোষণ করা, এটাও একটি অন্তরের কাজ। সবাই বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা, মৃত্যুর পরে কবর থেকে আল্লাহ পাক প্রত্যেকটা সৃষ্টিকে উঠাবেন, প্রত্যেকটা মানুষকে উঠাবেন, উঠে আবার হিসাব নেবেন। এটাও অন্তরের একটা কাজ। এটাকে ইসলামে বলা হয় আখিরাতের বিশ্বাস। কি বলা হয় এটাকে? সবাইকে বলতে হবে, এটাকে কি বলে? আখিরাতের বিশ্বাস। এখান থেকে বিশ্বাস করে যান, আখিরাতে চোখের পানি ঝরানো লাগবে না। কিন্তু এখান থেকে কেউ যদি এই বিশ্বাসটা অন্তরে ধারণ করে না যায়, তাহলে সেখানে তার চোখের পানি ঝরায় কুল হবে না, রক্ত ঝরায় কোনো রেহাই হবে না। পুরা চোখ নষ্ট হয়ে যাবে রক্ত ঝরাতে ঝরাতে, তবুও তার কোনো রেহাইয়ের ব্যবস্থা হবে না। এই জন্য এখান থেকে বিশ্বাস করে যান, মৃত্যুর পরে প্রতিজনকে কি করা হবে বলেন তো? কবর থেকে আবার বলেন কবর থেকে আবার উঠানো হবে। এরকম অন্তরের সাথে যে বিধানগুলো সম্পর্ক, এর ভিতরে একটা বিধান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর পক্ষ থেকে মানব বিশ্বের জন্য, মানব জাতির জন্য একজন দূত হয়ে এসেছেন, যাতে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আল্লাহকে স্বীকার করে মেনে তাকে সেজদা দিয়ে জীবন পার করতে পারে। ঠিক কিনা বলেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস এটা কিসের? হাত পায়ের না অন্তরের? সবাই বলেন কিসের এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 3টা কথা আপনাকে মনে রাখতে হবে, নতুবা আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন। আপনাদের এই যে প্যান্ডেল আছে না, প্যান্ডেল, কে ভিতরে আর কে বাইরে, এটা কি বুঝার কোনো ব্যবস্থা আছে না নাই বলেন তো? আছে। কি? সীমানার ভিতরে যে সে ভিতরে, যে সীমানার বাইরে সে বাইরে। তো ঠিক ইসলামের এরকম একটা সীমানা আছে। এই সীমানার ভিতরে কেউ যদি থাকতে চায়, তো তাকে অবশ্যই এই 3টা কথার উপরে বিশ্বাস করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী। বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের প্রত্যেকটা মানুষের জন্য তিনি নবী হয়ে এসেছেন। 2 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী। বলেন 2 নম্বর। আবার বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী। 3 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আবার বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এটাকে কোরআনের ভাষায় বলে খাতামুন নবিয়্যিন। আবার বলেন কি বলে কোরআনে? আবার বলেন খাতামুন নবিয়্যিন। আবার বলেন খাতামুন নবিয়্যিন।
সমস্ত নবীদের মধ্যে থেকে যিনি শেষ নবী হয়ে আসছেন তাকে খাতামুন নবিয়্যিন বলা হয়। সবাই বুঝতে পেরেছেন? আমি আবার জিজ্ঞাসা করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কয়টা বিশ্বাস অন্তরে রাখতে হবে? 1 নম্বর। আবার বলেন 1 নম্বর। আবার বলেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, শেষ নবী। এবার দেখেন কোরআন প্রথম বিশ্বাস সম্পর্কে বলছে, বিশ্ব নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্নাস, আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের যার যার স্রষ্টা আল্লাহ তাআলা, যাকে যাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমি তার জন্য নবী হয়ে এসেছি। বলেন আল্লাহ কতজনের স্রষ্টা? বলতে হবে, বলতে হবে ভাই, আল্লাহ কতজনের স্রষ্টা? আল্লাহ কতজনের স্রষ্টা? আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটা মানুষের স্রষ্টা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজনের নবী? সকলের নবী, পুরুষের নবী, মহিলাদের নবী, কালো মানুষের নবী, সাদা মানুষের নবী, বাংলাদেশিদের নবী, ইন্ডিয়ানদের নবী, তারপরে আপনার বাংলা ভাষাভাষীর নবী, আরবি ভাষাভাষীর নবী, আরবের নবী, অনারবের নবী, ইউরোপের নবী, আফ্রিকার নবী, হিজরাতের নবী, সুস্থ মানুষের নবী, অসুস্থ মানুষের নবী, প্রতিবন্ধীদের নবী, পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টির একমাত্র নবী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি শেষ নবী। এই বিষয়ে আজকে 2-4টা কথা বলবো আমি। ইসলামে যে বিশ্বাসগুলো অপরিহার্য, যার একটা বাদ দিলে বাকি, আপনি আল্লাহরে বিশ্বাস করলেন, আখিরাতকে বিশ্বাস করলেন, আপনার এই বিশ্বাস আর ইসলামের কোনো দাম নেই। একটা উদাহরণ বলি ভাই, আওয়াজ হচ্ছে, আওয়াজ বন্ধ করি। এই পাশে আওয়াজ হচ্ছে, একটু মনোযোগের সাথে শুনতে হবে, আওয়াজ বন্ধ করতে হবে। মুহতারাম হাজিরিন, আপনাদের এলাকায় পুকুর আছে, পুকুর, এই পুকুরের চারপাশটা আপনি সুন্দর করে মজবুত করে বেড়া দিলেন, মজবুত করে বেঁধে দিলেন, মাটি দিয়ে, ইট দিয়ে বেঁধে দিলেন। আর বেঁধে দিলেন কেন? বলছে এখানে দামি দামি মাছ রেখে চাষ করবেন। এই সব পুকুরের চারো সাইডে বাঁধা হলো, এক জায়গায় 2 হাত কেটে দিলেন। এই বাকি চারো সাইডে বাঁধার কোনো দাম আছে না নাই? দাম আছে। কেন? মাছ কি ওই বাধা দেখে, চারপাশে পাড় বাধা দেখে মাছ থাকবে না, ওই 1 হাত দিয়ে বেরোয় চলে যাবে? ঠিক আপনার আল্লাহকে বিশ্বাস করলেন, এটা ঠিক আছে, আখিরাতকে বিশ্বাস করলেন, ঠিক আছে, আল্লাহ তাআলা সব গুণাবলীকে বিশ্বাস করলেন, এটাও ঠিক আছে, কোরআনকে বিশ্বাস করলেন, এটাও ঠিক আছে, জান্নাতকে বিশ্বাস করলেন, এটাও ঠিক আছে, জাহান্নামকে বিশ্বাস করলেন, এটাও ঠিক আছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি শেষ নবী বলে বিশ্বাস করেন না, আপনার ওই পুকুরের 1 হাত পাড় কাটা আছে, কোন ঈমানের কিচ্ছু থাকবে না ভিতরে। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় যে ব্রিটিশ সরকার মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নামে একটা লোককে নবী বলে দাঁড় করিয়েছে, আর সে এসে প্রচার করেছে আমি নবী হয়ে এসেছি। তার অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরেকজন নবী আসলো। বলেন, কেউ যদি এই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী বলে বিশ্বাস করে, তার ঈমান থাকবে? ঈমান থাকবে? কেন ঈমান থাকবে না? তার কারণ হচ্ছে তার ওই পুকুরের পাড়ের 1 হাত খোলা আছে। ওই 1 হাত খোলা থাকলে কয়টা মাছ থাকবে আর কয়টা মাছ বেরিয়ে যাবে? সব মাছ বেরিয়ে যাবে। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে যদি কেউ নবী বলে বিশ্বাস করে, তার ঈমানের পুকুরে কোনো মাছ থাকবে না। মুহতারাম হাজিরিন, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী দাবি করেছে। এটা আমাদের এই সমাজে যে সমস্ত কাদিয়ানী সম্প্রদায় নিজেদেরকে আহমদী বলে, এই আহমদীদের সাধারণ আহমদীরা জানে না, এবং ওরা মনে করে আমরা মির্জা কাদিয়ানীকে মাহদী মনে করি আর ঈসা আলাইহিস সালাম মনে করি। আপনাদের মধ্যে থেকে কাউকে যদি কাদিয়ানীরা এই পর্যন্ত দাওয়াত দিয়ে থাকে, তাহলে দেখবেন কোনোদিন প্রথমে বলবে না সে নবী ছিল। কাদিয়ানীদের লিখিত বই পুস্তক এক নজরে আহমদিয়া মুসলিম জামাত, তারা তাদের পরিচয় দিছে। এই বইয়ের কোন পৃষ্ঠার কোন লাইনের মধ্যে এই কথা লেখা নাই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী ছিল। কেন? ওরা এটা প্রচার করতে চায় না। কিন্তু মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী বইয়ের তার 84টা বই একত্রিত করে কাদিয়ানীরা ছেপেছে রুহানি খাজাইন, যেটা 23 খণ্ডে। এই 23 খণ্ডের 18 নম্বর খণ্ডের 231 নম্বর পৃষ্ঠায় মির্জা কাদিয়ানী স্পষ্ট লিখেছে, আমি নবী এবং রাসূল, আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। আবারও বলি, কোন কাদিয়ানী বন্ধু থাকলে এই রেফারেন্সটা
শুনে নেন, লিখে নেন, বইয়ের সাথে যে মিলিয়ে দিবেন। রুহানি খাজাইন মির্জা কাদিয়ানীর লিখিত বইয়ের সমষ্টি এর 18 নম্বর খণ্ড 231 নম্বর পৃষ্ঠা। মির্জা কাদিয়ানী ওই পৃষ্ঠার ভিতরে নিজেকে নবী দাবি করেছে, আমি নবী এবং রসুল। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আপনি শেষ নবী, আপনার পরে আর কোনো নবী আসবে না। এরপরে যদি আবার আরেকজন নবুয়তের দাবি করে, তাহলে আল্লাহর কথা একরকম থাকবে না, দুই রকম হয়ে যাবে। কয় রকম হয়ে যাবে? তার মানে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি শেষ নবী, এরপর আবার মির্জা কাদিয়ানীকে নবী বানিয়ে পাঠিয়েছেন। তার অর্থ হচ্ছে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেছে, না মির্জা কাদিয়ানী মিথ্যা বলেছে। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, মৃত্যু কে? আবার বলেন, মৃত্যু কে? আপনারা সবাই বুঝেন, আমি আবারও বলি, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে বলছে আমি নবী এবং রসুল, আর আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আপনি শেষ নবী, আপনার পরে আমার পক্ষ থেকে আর কোন নবীকে আমি মানব জাতির জন্য পাঠাবো না। এখন যদি মির্জা কাদিয়ানী সত্য নবী হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়ে যাবে? আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য হয়, তাহলে মির্জা কাদিয়ানী কি হয়ে যাবে? আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন, নবুয়তের ব্যাপারে মির্জা কাদিয়ানী মিথ্যা বলেছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেছে? কিন্তু এই কাদিয়ানী সম্প্রদায় সাধারণ মানুষকে প্রথমে যায় বলবে মির্জা কাদিয়ানী ইমাম মাহদি। ইমাম মাহদি হওয়ার কারণে সাধারণ মুসলমান তো মনে করে নবী আসবে না, ইমাম মাহদি তো আসবে। তো সে কাদিয়ানীদের এই পাতা জালে পা দিয়ে তার মধ্যে আটকে যায়। যখন মজবুত কাদিয়ানী হয়ে যায়, তার কয়েক বছর পরে তারপরে যায় তাকে বলে মির্জা কাদিয়ানী নবী ছিল। মোহতারাম হাজিরিন, ইমাম মাহদি সম্পর্কে দুটো কথা বলে যায় আপনাদেরকে, কেননা আপনাদের এই অঞ্চলটা কাদিয়ানী সম্প্রদায়ের অপতৎপরতার দ্বারা জর্জরিত, ক্ষত বিক্ষত, রক্তাক্ত অবস্থায় আছে। এই জন্য এই কথাগুলো শুনেন, বুঝেন, প্রচার করেন, নতুবা আপনাদের মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানিত্ব খতম করে কাফের হয়ে কবরে যেতে হবে। আর আপনাদের মুসলমানিত্ব খতম করে কবরে যান, এটা আমি চাই না। বাংলাদেশ সরকার একটি বই বের করেছে গত কয়েক বছর আগে ইসলামিক ফাউন্ডেশন থেকে, কাদিয়ানীবাদের সব যাত্রা। এই বইয়ের কয়েকটা পৃষ্ঠায় কথা লিখেছে যে কোরআন ও সুন্নাহর আলোকে কাদিয়ানী সম্প্রদায় কাফের কাফের কাফের। কেন এই কথা বলেছে বাংলাদেশ সরকার? ইসলামিক ফাউন্ডেশনের এই বইতে, ইসলামিক ফাউন্ডেশন দেখেন এখানে লেখা আছে, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের এই বইতে স্পষ্টভাবে লেখা আছে যে বাংলাদেশ সরকার ঘোষণা করছে যে কোরআন ও সুন্নাহর আলোকে কাদিয়ানী সম্প্রদায় কাফের। কেন কাফের বলেছে? তার কারণ হচ্ছে যে কয়টা কথা উপেক্ষা করলে, বিশ্বাস না করলে ইসলাম থেকে বেরিয়ে যাবে, তার মধ্যে একটা কথা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং রাসূল। মির্জা কাদিয়ানীকে কাদিয়ানীরা নবী মনে করে, তার অর্থ হচ্ছে ইসলামের অপরিহার্য একটা বিশ্বাসকে তারা হত্যা করেছে। যখন হত্যা করেছে, তখন ইসলামের এই সীমানা থেকে সোজা বেরিয়ে যাবে। কেন? পার চারদিকে বাঁধা, এক জায়গায় যদি খোলা থাকে, সেই খোলা জায়গার কারণে যেমন মাছের কোন একটা পিস ওই পুকুরে থাকবে না, ইমানের কোন একটা পিস ওই ব্যক্তির মধ্যে থাকবে না যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবীকে বিশ্বাস করে। মুহতারাম হাজিরিন, কাদিয়ানীরা প্রথমে এসে বলবে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সেই ইমাম মাহদি ছিল। আল্লাহ রাসূল ইমাম মাহদি সম্পর্কে 6টা আলামত বলেছেন। আমরা ইমাম মাহদি আসবে কি আসবে না এগুলো আমরা কিচ্ছু জানতাম না। আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন যে তোমাদের সামনে কিয়ামতের আগে একজন ব্যক্তি আসবে ইমাম মাহদি। তার কয়টা আলামত বলেছেন বলেন তো? আবার বলতে হবে, কয়টা আলামত বলেছেন? 1 নম্বর আলামত, তার নাম হবে মুহাম্মদ। 1 নম্বর ইমাম মাহদির নাম কি হবে? মুহাম্মদ। ভালো করে বুঝতে হবে, তার বাবার নাম হবে আব্দুল্লাহ। তার বাবার নাম কি? আব্দুল্লাহ। 3 নম্বর, তার জন্ম হবে মদিনা শরীফে। ইমাম মাহদির জন্ম কোথায়? আবার বলতে হবে, ইমাম মাহদির জন্ম কোথায়? 4 নম্বর, তিনি মক্কা শরীফে হিজরত করবেন, মদিনা থেকে মক্কা শরীফে আসবেন। 5 নম্বর, মক্কা শরীফে কাবা শরীফ তওয়াফ করা অবস্থায় তার আত্মপ্রকাশ ঘটবে, মানুষ তাকে চিনতে পেরে তার হাতে বায়াত গ্রহণ করবেন। তওয়াফরত অবস্থায় তাকে মানুষ চিনতে পারবে, তার হাতে বায়াত রেখে, মানুষ তার হাতে বায়াত রেখে তার নেতৃত্বে ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করবেন। 6 নম্বর আলামত,
তিনি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করবেন এবং ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে লড়াই করবেন। এই 6টা আলামত আমি আবার বলি, প্রত্যেককে মুখস্থ রাখতে হবে। কোন এলাকায় যদি ঝড় তুফান আসে, সেই এলাকার ঘর আর ঘরের চাল যেভাবে মজবুত করে বাঁধতে হয়, আপনাদের ইমানের উপরে তুফান চলতেছে, এই জন্য আপনাদের ইমানকে এই কথাগুলো ভালো করে মনে রেখে মুখস্থ করে ভালো করে বাঁধতে হবে। এই কুফরের তুফান যাতে আপনাদের ইমানের চালকে ছিন্ন করতে না পারে। মোহতারাম হাজিরিন, ইমাম মাহদির আলামত 6টি। 1 নম্বর আলামত হচ্ছে ওনার নাম। সবাইকে বলতে হবে, একজনও যেন চুপ করে বসে না থাকে। তার নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। জন্মগ্রহণ করবে মদিনাতে, হিজরত করবে। তাকে চিনতে পারবে কখন? তফরত অবস্থায়, কাবা শরীফ তফ করবে, তখন চিনতে পারবে। 6 নম্বর, তার নেতৃত্বে মুসলমানরা ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে জিহাদ করে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে। এই 6টি আলামত। এবার শুনেন, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির জন্ম। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির জন্ম ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে। কোথায় বলেন? গ্রাম কি? কাদিয়ান। জীবনে কোনদিন এই নাপাক ব্যক্তিকে আল্লাহ পাক মক্কা মদিনার মতো পবিত্র শহরের জন্য কবুল করেন নাই। এই নাপাক ব্যক্তিকে আল্লাহ পাক মক্কা মদিনার মতো পবিত্র শহরের জন্য কবুল করেন নাই। আর আপনারা জানেন মক্কা মদিনাতে কোনো কাফেরের প্রবেশ নিষিদ্ধ। সুতরাং যখন কাফেরের প্রবেশ নিষিদ্ধ, এই ব্যক্তি কাফের হওয়ার কারণে আল্লাহ পাক এই শহরের বাইরে তাকে রেখেছেন। 3 নম্বর, তার বাবার নাম হচ্ছে গোলাম মুর্তজা। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির বাবার নাম কি বলেন? আর হাদিসে ইমাম মাহদির বাবার নামের কথা কি আসছে? আব্দুল্লাহ। সে জীবনে কোনদিন যখন মক্কা মদিনায় যায় না, তো কাবা শরীফ তওয়াফ করবে? তওয়াফ করার কোনো প্রশ্ন আসে না। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি যখন তওয়াফ করে নাই, আর সারা জীবন ব্রিটিশ সরকারের দালালি করে চলে গেছে। আপনাদেরকে আমি একটা উদ্ধৃতির কথা বলি। মির্জা কাদিয়ানির বইয়ের 23 খণ্ডে যে রুহানি খাজায়েন, তার 6 নম্বর খণ্ড 381 নম্বর পৃষ্ঠা। আবার বলি, রুহানি খাজায়েন খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 381। এখানে মির্জা কাদিয়ানি বলছে, আমি বারবার এই কথা বলেছি, ইসলামের 2টো অংশ। এক হচ্ছে আল্লাহ তাআলার গোলামি করা, তার ইবাদত করা, আরেকটা হচ্ছে ব্রিটিশ সরকারের আনুগত্য করা। ব্রিটিশ সরকার একটা খ্রিস্টান ইংরেজ সরকার, যে আমাদের ইমান লুটতে আসছে, আমাদের দেশ লুটতে আসছে, আমাদের ইজ্জত লুটতে আসছে, আমাদের সম্পদ লুটতে আসছে, সেই ব্রিটিশের আনুগত্য করা, এটা নাকি ইসলামের অংশ, এটা নাকি আল্লাহর ইবাদত। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি আরো লিখেছে, আমি বারবার এই কথা বলেছি, ব্রিটিশ সরকারের স্বার্থ রক্ষা করা, এটা ইসলামের স্বার্থ রক্ষা করা। মুহতারাম হাজিরিন, এই কথা কোন মুসলমানের না কাফেরের? এই কাফের আবার নবুয়তের দাবি করে, এই কাফের আবার ইমাম মাহদি হওয়ার দাবি করে, এই কাফের আবার ঈসা আলাইহিস সালাম হওয়ার দাবি করে। মুহতারাম হাজিরিন, ইমাম মাহদির এই আলামতগুলির কয়টি আলামত মির্জা কাদিয়ানির সাথে মিলেছে বলেন তো? কয়টা আলামত মিলেছে? কিন্তু আমাদের সমাজের আব্দুল করিম, আব্দুল জলিল, আব্দুর রহিম, এদেরকে কাদিয়ানিরা ডেকে ডেকে 1 কাপ চা খাওয়ায়, তারপরে তাকে বুঝায় ইমাম মাহদি হচ্ছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি। আমাদের আব্দুল জলিলরা, আমাদের আব্দুল করিমরা বুখারী শরীফে, মিশকাত শরীফে, তিরমিজি শরীফে ইমাম মাহদির ব্যাপারে কি কথা লেখা আছে, আল্লাহ রাসূল কি আলামত বলে গেছেন, এগুলো না জানার কারণে এই আব্দুল জলিল, এই আব্দুল করিম কাদিয়ানীদের পাতায় ফাঁদে পা দিয়ে সে তার ইমানটা হরণ করে, ইমানটা হারিয়ে কবরের মধ্যে চলে যাচ্ছে, আর ওই ইমানটা লুটে নিচ্ছে এই কাদিয়ানীরা। মুহতারাম হাজিরিন, ইমাম মাহদি দুনিয়াতে আসবে। আল্লাহ রাসূল তার উম্মতকে আসার সংবাদ যেমন দিয়েছেন, তার নাম ঠিকানা ডিটেইলস বলে গেছেন, যাতে করে তার উম্মত ইমাম মাহদিকে চেনার ব্যাপারে বিভ্রান্তির শিকার না হয়। এবং তিনি জানতেন আল্লাহ রাসূল অসংখ্য প্রতারক, ধোঁকাবাজ মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির মতো ইমাম মাহদি দাবি করে আমার উম্মতকে বিভ্রান্ত করবে, আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাবে, এটা আল্লাহ রাসূল হয়তো আল্লাহর পক্ষ থেকে জানতেন। এই কারণে তিনি স্পষ্ট ঠিকানা বলে দিয়ে গেছেন, ইমাম মাহদির নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, এগুলো যার সাথে মিলবে সেই ইমাম মাহদি, এগুলো যার সাথে মিলবে না সে যদি ইমাম মাহদি দাবি করে তাহলে প্রতারক এবং ধোঁকাবাজ। মুহতারাম হাজিরিন, আপনাদের এই রংপুর জেলার
বদরগঞ্জ থানা, তারাগঞ্জ থানা, কিশোরগঞ্জ থানা, এই সমস্ত থানার জায়গায় জায়গায় কাদিয়ানীরা তাদের আস্তানা গেড়ে এই আব্দুল জলিল, আব্দুল করিমকে, আব্দুর রহিমকে, যারা কোরআন ও সুন্নাহ সম্পর্কে অচেতন, ভোলা ভালা মুসলমান, ভালো মন্দ বুঝে না, দুটো আমে খায় আর দিন যাপন করে, এদেরকে ডেকে ডেকে এনে কাদিয়ানী বানিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে বের করে মির্জা কাদিয়ানীর উম্মত বানিয়ে কাফেরের খাতায় নাম লেখায় কবরে নিয়ে যাচ্ছে। যদি আপনারা এখন থেকে এটার ব্যাপারে সতর্ক না হন, তাহলে এই অঞ্চলের কোন মুসলমানের মুসলমানিত্ব নিয়ে কবরে যাওয়া দুষ্কর হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, এই কথাগুলো আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা আপনাদের ইমানের হেফাজতের জন্য সতর্ক হন, আপনারা আপনাদের ইমানের ব্যাপারে সচেতন হন। বাংলাদেশ সরকার ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেছে। পবিত্র মক্কা মদিনার ইমাম কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেছে। পৃথিবীর অসংখ্য রাষ্ট্র কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেছে। যদি আপনি চোখ বুঝে এইভাবে বসে থেকে কাদিয়ানীদের এই ফাঁদা পাতে পা দিয়ে আপনি কাদিয়ানী ধর্মে দীক্ষিত হয়ে চলে যান, তাহলে মনে রাখবেন কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আর আল্লাহর পক্ষ থেকে নাজাতের ঘোষণা অন্য অনেকের জন্য আসলে এই ফাঁদে পা দেওয়ার কারণে আপনার জন্য আসবে না ইনশাআল্লাহ। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ করতে চান, তাহলে এখানে বসে আপনাকে ঘোষণা দিতে হবে কাদিয়ানী কাফের, মির্জা কাদিয়ানী কাফের, মির্জা কাদিয়ানী কাফের, মির্জা কাদিয়ানী কাফের। মোহতারাম হাজিরিন, যে পরিষ্কার কথাটা আপনাদেরকে বলে যেতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একজন ব্যক্তিকে কেন নবী বানানো হয় জানেন? কেন নবুয়তের দাবি করানো হয় জানেন? একটু মনোযোগের সাথে একটু শুনবেন আপনারা, শুনবেন একটু মনোযোগের সাথে, একটু শুনেন এই কথাটা, একটু মনোযোগ চাই, মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের তার নবুয়তের জীবন। কত বছরের? 40 বছরে তিনি নবী হয়েছেন, 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। তার নবুয়তের জীবন ওনার কত বছর? আবার বলেন কত বছর? আপনাদের মধ্যে মনে করেন আব্দুল জলিল নামে এক ভাই, এটা ঢুকারিয়ে নাই, 23 বছর ধরে অর্থ সম্পদ যা কামাই করেছেন, এগুলো সবকিছু তিনি একটা ঘরের মধ্যে হেফাজত করেছেন। এখন তিনি 10 দিনের জন্য একটা সফরে যাবেন। এই সফরে যাওয়ার জন্য তিনি ওই ঘরে তার যে মাল সামানা, দামি দামি সম্পদ তিনি জমা করেছেন, এই সম্পদগুলো কেউ ঢুকে নিয়ে যেতে পারে, হযবরল করে দিতে পারে, এলোমেলো করে দিতে পারে, এমন একটা দুশ্চিন্তা তার মাথায় আসছে। বলেন তো তখন সে কি করবে? বুঝেন না আমার কথা? 23 বছর ধরে আপনি যে সম্পদ কামাই করেছেন, লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছেন, দামি দামি স্বর্ণ রূপা মতি জওহর মুক্তা এগুলো জমা করেছেন, আপনি একটা ঘরের ভিতরে এগুলোকে হেফাজত করে রেখেছেন। আপনার 1 মাসের জন্য ঢাকায় যেতে হবে, কিন্তু আপনার ঢাকা যাওয়ার সময় দুশ্চিন্তা